অভিজিৎ গাঙ্গুলি, ফরমার জাস্টিস, কদিন আগে তিনি একেবারে লাভ দিয়ে তিনি চলে গেলেন বিজেপিতে। কত বুঝতে পারছেন না? এই শিক্ষিত লোকেরা যখন মূর্খদের দলে যায় তখন বড় আফসোস হয়। শিক্ষিত লোকেরা যখন যে গরুর পিচ্ছাপকে তাবাররুক বলে খায়, আফসোস আর দুঃখ তখনই হয়। শিক্ষিত পড়ালেখা জানেওয়ালা লোক, এডুকেটেড লোক, তারা বিজেপির মতো একটা দল, বিভেদকামী দলকে তারা পছন্দ করছে। এটা ভারতবর্ষের বড় দুর্ভাগ্যজনক। এরা ভারতকে ভাগ করতে চাইছে। ভারতের পরিস্থিতি খুব একটা ভালো নয়। আপনারা দেখছেন দেশে কি চলছে, হোয়াটস গোয়িং অন হিয়ার, এখানে কি চলছে আপনারা সব নিজে চোখে দেখছেন। কিন্তু ভারতের কোন লোক একজন উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করার মতো কেউ নেই। বড় আফসোস লাগে সেই সব পার্টিগুলোর উপরে যারা মুসলমানদের কাছ থেকে ভোট নেবার সময় খুব মহাব্বত করে ভোট নেয়। কথা বুঝতে পেরেছে? মুসলমানদেরকে যারা মহাব্বত করে ভোট নেয় আর ইলেকশন মিটে গেলে মুসলমানকে একেবারে আস্থা করে ছুঁড়ে ফেলে দেয়। কথা বুঝতে পেরেছে? তাদের প্রতি বড় দয়া হয়, করুণা হয়। আর আমার বোকা বাঙালি মুসলমানদের জন্য বড় আফসোস, তারা তো ফাঁদ পেতেই রেখেছে, কিন্তু আমরা সেই ফাঁদে পা দিচ্ছি একের পর এক। কথা বুঝতে পারছি? ভারতের অবস্থা খুব একটা ভালো নয়। আপনার বাবরি মসজিদ চলে গেল চোখের সামনে। আমরা কোন মন্দিরের বিরুদ্ধে নয়, আমরা হিন্দু ধর্মের বিরুদ্ধে নয়। কোন হিন্দু মানুষ, মা বোন, সম্মানিত, রেসপেক্টেড আওয়ার হিন্দু ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমরা তাদের বিরুদ্ধে নয়, কোনদিন ছিলাম না, আগামী এখনো নয়, ভবিষ্যতেও থাকবো না, কারণ আমার ধর্ম এটা শেখায় না। আর ভারতের সবগুলো মসজিদকে যদি ওরা নিয়েও নেয়, ভারতের যে কটা মসজিদ আছে, কথা বুঝতে পেরেছেন, সবগুলো যদি মসজিদ কেউ নিয়েও নেয়, তাহলে মুসলমানের জন্য একটা মন্দির আঘাত করা, এটা ইসলাম পারমিশন দেয় না। কথা আমার বুঝতে পারছেন? এই হচ্ছে ইসলাম। আপনি সব মসজিদগুলো নিয়ে নেন, তাতে আমাদের মুসলমানদের এই অনুমতি নেই যে আপনাদের সাপতের হিন্দু ভাইদের মন্দিরটাকে আপনার ভাঙচুর করবেন, তার দিকে ঢিল ছড়বেন। এই অনুমতি আপনাকে ইসলাম ডাজন্ট অ্যালাউ ইউ, আপনাকে অনুমতি দেয় না। কথা বলতে চাই, আমি পুরো ক্লিয়ার করে দিতে চাই। আমার আফসোস, বর্তমান ভারতে যে রাজনৈতিক পার্টি ক্ষমতায় পুরো ভারতে 140 কোটি মানুষকে রাজত্ব করছে, 40 কোটি মানুষের উপরে। এই তো হিন্দু মুসলমান কি সুন্দর মিলেমিশে ছিলেন, কোন ঝগড়া ছিল? এ দেশের জন্য, ইংরেজদেরকে তাড়ানোর জন্য হিন্দু ভাইয়েরা যেমন জান দিয়েছে, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, এরা যেমন জান দিয়েছে, তেমনি আশফাকুল্লাহর কথা ভুলে গেলেন আপনি, তেমনি ফজলে হক খায়রাবাদীর কথা ভুলে গেলেন আপনারা। আপনার কি বলে মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলীর কথা ভুলে গেলেন আপনারা। এই সমস্ত ওলামায়ে দ্বীনদের কথা ভুলে গেলেন আপনারা। শহীদ তিতুমীরের কথা ভুলে গেলেন, মৌলানা আবুল কালাম আজাদের কথা ভুলে গেলেন, ডক্টর এপিজে আব্দুল কালামের কথা, দেশের প্রতি তার কন্ট্রিবিউশনের কথা ভুলে গেলেন, বীর আব্দুল হামিদের কথা ভুলে গেলেন, যিনি পাকিস্তানের কাছ থেকে পৃথিবীর স্বর্গ, দ্য হেভেন অফ দ্য ওয়ার্ল্ড, কাশ্মীরকে ছিনিয়ে এনে যিনি ভারতে অন্তর্ভুক্ত করেছিলেন। তিনি কোন হিন্দু নয়, তিনি খ্রিস্টান নয়, তিনি আমার জাত ভাই মুসলমান। বলুন না সুবহানাল্লাহ। ব্রিগেডিয়ার ওসমানের কথা আপনি ভুলে গেলেন। বিশ্বাস করুন, আজকে একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি সে আমাদের হিন্দু মুসলমানের ভিতরে লড়াই লাগাচ্ছে, অথচ এই দেশের জন্য কোরবানি। একই সময়তে ভারতের হিন্দু ভাইরা যেমন লড়াই করেছে, একই সাথে মুসলমানেরাও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। এবং ইংরেজদের বিরুদ্ধে হিন্দু ধর্ম থেকে কোট করে কেউ কোনোদিন বলেনি যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা তোমাদের জন্য ম্যান্ডেটরি, ইউ হ্যাভ টু ফাইট এগেইনস্ট देम। কেউ বলেনি। একমাত্র মুসলমানদের উলামায়ে কিরাম, মুসলিম ইসলামিক স্কলাররা সমস্ত মুসলিম কমিউনিটিকে বলেছিলেন যে আমরা তোমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে তোমাদেরকে জিহাদ করার ফতোয়া দিচ্ছি, ইসলাম তোমাদেরকে অনুমতি দিচ্ছে নিজের মাতৃভূমি বাঁচানোর জন্য। ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস, ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস ইওর ব্লাড, ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস your land, you have to sacrifice your house, you have to sacrifice your son, you have to sacrifice everything. জোরে বলুন না সুবহানাল্লাহ। একমাত্র
একমাত্র আমাদের ওলামা ইকরামরা বলেছিলেন, মুসলমান তোমাদের জন্য জিহাদ করা ফরজ, তোমরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করো। আমরা মুসলমানেরা লড়াই করেছি, আমাদের আলেমরা 14,000 আলেমকে দিল্লি থেকে পুরো রাজপথে গাছেতে টাঙিয়ে দেওয়া হয়েছিল, 14,000 আলেমকে মেরে দিয়ে। আজকে দেশ আমাকে কি রিটার্ন করছে? আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে জানতে পেরেছি গিভ এন্ড টেক পলিসি, প্রত্যেক ক্রিয়ার একটি সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আমরা দেশের জন্য এত কন্ট্রিবিউশন রাখলাম, দেশ আমাকে কি দিচ্ছে? দেশ আমাকে একটা উপাধি দিয়েছে সন্ত্রাসবাদ, দেশ আমাকে উপাধি দিয়েছে জঙ্গিবাদ, কত বুঝতে পারছেন? দেশ আমাকে বেনাগরিক করার পরিকল্পনা চলছে, দেশ আমাকে এই দেশ থেকে তাড়ানোর পরিকল্পনা করছে। মনে রেখে দেন, আমি বলে দিতে চাই ভারতের 140 কোটি মানুষকে, যতদিন দেশে মুসলমান আছে ততদিন পর্যন্ত হিন্দু আর মুসলমান আছেন। হিন্দু ভাইরাও ঠিক আছে, মুসলমানরাও ঠিক আছে। যেদিন থেকে মুসলমান শূন্য ভারত হয়ে যাবে, সেই দিন থেকে হিন্দুরা 4টে ভাগে বিভক্ত হয়ে যাবে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র। কত বুঝতে পারছেন না? 4টে ভাগে ভাগ হয়ে যাবে, নিজেদের ভিতরে লড়াই শুরু হয়ে যাবে। মুসলমান আছে, বাইরের শত্রু আছে বলেই তোমরা ভালো আছো। কথা বুঝতে পারছেন না? তোমরা মনে করো শত্রু, তো বাইরের শত্রু আছে বলেই তুমি ভালো আছো। মনে রাখবেন, আমরা কেউ কারো শত্রু নয়, আমাদের ভিতরে লড়াই লাগানোর পরিকল্পনা চলছে। কথা ঠিক কিনা? সামনে ইলেকশন, 2024 সাল আমাদের সামনে এসে হাজির। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, আমার দিকে অ্যাটেনশন দেন। 2024 সামনে ভোট আসছে। মনে রাখবেন, এই ভোটের সময় আপনার পায়ে যদি কোনো কিছু জড়িয়ে টড়িয়ে যায় রাস্তায় চলতে চলতে, খবরদার যেন সাপ খোপ বলে মারতে যাবেন না। উনি আপনাদের এলাকার কোনো ক্যান্ডিডেটও হতে পারে। কত ঠিক কিনা? আপনার পায়ে পড়বে, বলবে আমি তোমাকে এনআরসি থেকে বাঁচাবো, বলবে আমি তোমাকে CAA থেকে বাঁচাবো। একজন বলছে, কেন্দ্রে বসে বলছে CAA করে এনআরসি করে মুসলমানকে তাড়াবো, যদিও তার রেজাল্ট আমরা আসামে দেখে নিয়েছি। 1.5 লক্ষ মুসলমানকে তাড়ানোর জন্য এনআরসি করা হয়েছে। এটা আমি খুব দুঃখের সাথে বলছি, আমার হিন্দু ভাইদের প্রতি ভালোবাসা রেখে, সহমর্মিতা রেখে, আই মেক মাই সিম্প্যাথি টু দেম, আমি তাদের প্রতি অনুশোচনা রেখেই বলছি, এটা হওয়া মোটেই উচিত ছিল না। কিন্তু 1.5 লক্ষ মুসলমানকে তাড়ানোর জন্য এনআরসি হলো আসামে, ডিটেনশন ক্যাম্প তৈরি হলো মুসলমানকে ভরে রাখার জন্য, কিন্তু সেখানে এনআরসিতে নাম এলো 12 লক্ষ হিন্দু মা বোনেদের, ভাইদের। কথা বুঝতে পারছেন না? শয়তান যখন কারোর জন্য গাড্ডা খোলে, সেই গাড্ডায় কে পড়ে? সে নিজেই পড়ে। এই দেশের গভর্নমেন্ট সে যখন মুসলমানকে বিপদে ফেলার জন্য গাড্ডা খুলছে, সেই গাড্ডায় নিজে জালে নিজেই জড়িয়ে পড়ছে। আমাদেরকে কিছু করতে হচ্ছে না। কথা বুঝতে পারছেন? মনে রাখবেন, এনআরসি CAA করে যারা বিদেশ থেকে এসছে তাদের তাড়াবে। আপনি বলুন তো, বাংলাদেশ থেকে কে এসছে দেশে? আমাদের কেউ এসছে? কেউ আসেনি। উল্টে এখান থেকে বহু মুসলমান বাংলাদেশ চলে গেছে, কেউ পাকিস্তানে চলে গেছে। যে কটা থাকার এখানেই থেকে গেছে, এবং স্বাধীনতার পর থেকে তারা এই দেশে বসবাস করছে। কথা বুঝতে পারছেন না? আরে গেলে আসবে কেন এখানে? এটা তো সেকুলারিজম কান্ট্রি, এখানে লোক আসবে কেন? যদি সে যেতে হয় তাহলে সে ইসলামিক কান্ট্রিতে যাবে। যুক্তি কি বলে? এটা একটা পাগলও বোঝে। কিন্তু আমার বড় দুঃখ হয়, আমার প্রতিবেশী ভাইদের মধ্যে এত এডুকেটেড ভাই, তাদের মাথায় এটা ঢোকে না যে আমাদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে। আমাদের ভোটটা লুট করে আমাদের কাছ থেকে 100 টাকায় পেট্রোল আর ডিজেল কিনে নিচ্ছে, কথা বলে না। অনেকের আবার অভ্যাস আছে যে পেট্রোল আমি 100 টাকা 200 টাকায় কিনবো, কিন্তু ওকেই আমার চাই। তার কারণ কি? এক লোকের 2 স্ত্রী, এক লোকের 2 স্ত্রী। এক স্ত্রী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার স্বামীকে তুলে নাও, স্বামীর মৌত দিয়ে দাও। পাড়ার লোক বলে, পাগলি তুই যাবি কোথায়? তোর স্বামী মরে গেলে তোর কি হবে? ওই স্ত্রী তখন কি বলছে জানেন? বলে, স্বামী মরে মরুক, কিন্তু সতীন যেন বিধবা হয়। ভারতের কিছু লোকের বদ অভ্যাস হয়ে গিয়েছে, মোদিজি আমার পকেট কাটে কাটুক, কিন্তু মুসলমান যেন একটু টাইট হয়। মুসলমানকে টাইট করতে গিয়ে নিজে টাইট হয়ে যাচ্ছ, তার কোনো খোঁজ নেই। কথা বুঝতে পারছেন না? আগে তো পেঁয়াজ কাটলে তবে চোখ থেকে পানি আসতো, এখন তো পেঁয়াজের দাম শুনেই চোখ থেকে পানি ঝরছে। আগে আলু কিনলে তবে দম বানাতেন, আর এখন আলুর দাম শুনেই দম বেরিয়ে যাচ্ছে। কথা বলে না।
কিন্তু তারপরও মোদিজিকে চায়। কথা বুঝতে পারছেন না? বিশ্বাস করুন, হাতে ধরে বলে যায়, আপনারা হিন্দু মুসলমান আমরা সব পাশাপাশি ছিলাম, একসঙ্গে বাস করতাম, একই মসজিদ থেকে ফর 5 টাইমস ইন এভরি সিঙ্গেল ডে আজান হতো, এবং তার পাশে মন্দির থেকে ঘন্টার আওয়াজ আসতো, শঙ্খধ্বনি সকাল সন্ধে আওয়াজ আসতো। কিন্তু মনে রেখে দেন, কোনো ঝামেলা ছিল না। সেই দিন থেকে ঝামেলা শুরু হলো, যেই দিন থেকে একটা চাওলা মাঝখানে দোকান লাগালো। কথা ঠিক বলছি না ভুল বলছি? আসুন না, আজকে আবার নতুন করে ভারতকে গড়তে হবে, ভারতকে করতে হবে। ওই যে বাপ কি করছিলেন, একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলেন, লেখালেখির কাজ, বাচ্চা এসে ডিস্টার্ব করছে, আব্বু আমাকে এটা দাও ওটা দাও, তোমার পেনটা দেখি, খাতা টানা এই টানা, ডিস্টার্ব করছে। বাপ দেখলেন একে একটু ব্যস্ত করে দিতে হবে কোনো কাজে, নাহলে আমার গুরুত্বপূর্ণ কাজই হবে না। দেওয়ালের দিকে তাকিয়েছেন, দেখলেন একটা ওয়ার্ল্ড ম্যাপ ঝুলছে, বিশ্ব মানচিত্র। ওটা পারলেন, পেড়ে টুকরো টুকরো করে কাটলেন, কেটে ছেলেকে বললেন, বাবু তুমি এক কাজ করো, এই ওয়ার্ল্ড ম্যাপটা, তুমি তো স্কুলে পড়ছো, কেমন পড়ছো একটু দেখি, তুমি এই ওয়ার্ল্ড ম্যাপটা একটু মিলিয়ে আমার কাছে নিয়ে আসবে। আপনারা জানেন ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্র কত ডিফিকাল্ট ওয়ার্ক। এটা জিওগ্রাফি নিয়ে যারা পড়াশোনা করেছে, কোথায় পৃথিবীর উত্তর মেরু, কোথায় দক্ষিণ মেরু, কোথায় আপনার নিরক্ষরেখা, বিশ্বাস করুন পৃথিবীর কোথায় মিডল ইস্ট, কোথায় পৃথিবীর আটলান্টিক মহাসাগর, কোথায় আন্টার্কটিকা, কোথায় বাই অফ বেঙ্গল, কোথায় সুয়েজ খাল, আপনি অবাক হয়ে যাবেন, পৃথিবীর মানচিত্র মাথা গুলিয়ে যাবে। খুব ডিফিকাল্ট কাজ। কথা বুঝতে পারছেন? বাপের বিশ্বাস ছিল এই ম্যাপ ও কোনোদিন তৈরি করে আনতে পারবে না, আর তার মাঝে আমি আমার কাজটা গুছিয়ে নেব। বাপ ছেলেকে দিয়েছেন, কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে নয়, কয়েক মিনিটের ভিতরে ছেলে পুরো ম্যাপটাকে রেডি করে বাপের সামনে এসে হাজির। বাপ তো অবাকেরই, হাউ ডিড ইউ কমপ্লিট ইট, তুমি এটা করলে কি করে? ওই সময় ছেলে বললেন, আব্বু আপনি দুঃখ নেবেন না, আপনি চিন্তা করবেন না, আসলে আমি তো ছোট ছেলে, ম্যাপ কি করে মেলাবো, ম্যাপ তো মেলানো পসিবল ছিল না। আমি ম্যাপ, আপনি যে ক্যালেন্ডারটাই ছিল তার অপোজিট সাইডে একটা মানুষের ছবি ছিল। কিসের ছবি? মানুষের ছবি। আমি ম্যাপের কিচ্ছু বুঝি না, পৃথিবীর কোথায় কি আছে আমি তো জানি না, আমি কি করে জোড়া লাগাবো? আমি কি করলাম, ম্যাপটাকে উল্টে দিলাম, দিয়ে মানুষটাকে জোড়া লাগালাম, এবং আমি জানি মানুষের হেড কোথায় থাকে, আইস কোথায় থাকে, নোজ কোথায় থাকে, ইয়ার্স কোথায় থাকে, তার টাং কোথায় থাকে, তার লেগস কোথায় থাকে, তার চেস্ট কোথায় থাকে, বেলি কোথায় থাকে, লেগস কোথায়, হ্যান্ডস কোথায়, এসব আমি জানি। আমি কি করলাম, মানুষটাকে মিলিয়ে দিলাম। মানুষকে মেলানোর পরে যেই পিসটা উল্টেছি, দেখেছি পৃথিবী মিলে গিয়েছে। তাই হোয়েন দ্য মেন কাম টুগেদার দ্য ওয়ার্ল্ড কামস টুগেদার। যখন মানুষ জুড়ে যাবে তখন পৃথিবী জুড়ে যাবে। তাই ভারতবর্ষে হিন্দু মুসলমানকে আজকের দিনে দাঁড়িয়ে ভারতকে জোড়া লাগাতে গেলে হিন্দু মুসলমানকে প্রথমে জোড়া লাগাতে হবে। কথা ঠিক না বল? সুতরাং আমরা আজকে প্রোগ্রাম হিন্দু মুসলমানকে জোড়া লাগানোর প্রোগ্রাম। আপনি দেখেছেন কদিন আগে দিল্লিতে কি অবস্থা, এই তো কালকের ঘটনা, লাস্ট নাইট, লাস্ট ফ্রাইডে, গতকাল ইয়েস্টারডে, মসজিদে জুমার দিন ছিল, নামাজ পড়ছেন এন্ডারলক, মুম্বাইয়ের এন্ডারলক মেট্রো স্টেশনে মুসলমানরা। আর জুম্মার দিন একটু ক্রাউড হয়ে যায়, একটু ভিড়ভাট্টা হয়ে যায়, ফলে মসজিদে জায়গা না হয়ে অনেক সময় রাস্তাতেও নামাজ চলে যায়। এই নামাজ যে আজকে নতুন হচ্ছে তা নয়, বরং এটা যুগ যুগ ধরে হয়ে আসছে, এইভাবে এসছে। আর নামাজ কমিউনিটি 10-15 মিনিট, 10-15 মিনিটের নামাজ, বিশ্বাস করুন। কিন্তু দেশের ভিতরে ভালো ভালো লোক, আগে তো কিছু বোকা লোককে সরকার তাদের মাথা থেকে ঘিলু বের করে গরুর পায়খানা ঢুকিয়ে দিয়েছিল, এখন ভালো ভালো এডুকেটেড লোকেরা তারা কমিউনাল হয়ে যাচ্ছে। এই যে আমাদের অভিজিৎ গাঙ্গুলি, ফরমার জাস্টিস, কদিন আগে তিনি একেবারে লাভ দিয়ে তিনি চলে গেলেন বিজেপিতে। কত বুঝতে পারছেন না? এই শিক্ষিত লোকেরা যখন মূর্খদের দলে যায় তখন বড় আফসোস হয়। শিক্ষিত লোকেরা যখন যে গরুর পিচ্ছাপকে তাবাররুক বলে খায়, আফসোস আর দুঃখ তখনই হয়। শিক্ষিত পড়ালেখা জাননেওয়ালা লোক, এডুকেটেড লোক, তারা বিজেপির মতো একটা দল, বিভেদকামী দলকে তারা পছন্দ করছে। এটা ভারতবর্ষের বড় দুর্ভাগ্যজনক। এরা ভারতকে ভাগ করতে চাইছে, ভারতকে জোড়া লাগাতে চাইছে না। তো এই তো আপনার গতকালকে যখন নামাজ হচ্ছিল, ওই সময়তে ডিউরিং দ্য সালা, the police officer has came to them. পুলিশ অফিসার এলেন, এসে he kicked on the back side during the prayer. তার কি করলেন, পুলিশ অফিসারের নাম মনোজ কুমার তোমার।
এই পুলিশ অফিসার দিল্লি পুলিশের একজন এসআই, তিনি মুসলমান সাজদারত অবস্থায় নামাজের সবচেয়ে পবিত্রতম আপনার কি বলে কায়দা হলো সাজদা, যে সময় আল্লাহ বান্দার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। ঠিক সেই রকম মুহূর্তে ওই মনোজ কুমার তোমার এই নির্লজ্জ পুলিশ অফিসার আমার মুসলিম ভাইদের সাজদা অবস্থায় বুট দিয়ে ভারী বুট দিয়ে তাদের পিছনে ধমাধম করে আঘাত করে তাদেরকে নামাজ থেকে হাঁটিয়ে দিয়েছেন। লজ্জা, এটা অপমানের কথা। ভারতের মতো দেশ, ভারত এখনো সংবিধানের ভিত্তিতে চলে, ভারত এখনো কনস্টিটিউশনের উপরে চলে, ভারত এখনো হিন্দু রাষ্ট্র হয়ে যায়নি যেখানে শুধু হিন্দুরাই পূজা অর্চনা করতে পারবে, পৃথিবীর আর কোন ধর্মের অনুমতি নাই। মনে রাখবেন, ভারত এখনো সেকুলারিজম কান্ট্রি। সুতরাং এই পুলিশ অফিসার ইনি কি সাধারণ মানুষ না এডুকেটেড শিক্ষিত মানুষ? আফসোস তো তখন হয় এদের মনের ভিতরে মুসলিম বিদ্বেষকে এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এরা মুসলমান দেখলেই তাদের হিংসা যেন বেরিয়ে পড়ে। মুসলমানের ভিতরে এরা এপিজে আব্দুল কালামকে দেখতে পায় না, মুসলমানের ভিতরে মৌলানা আবুল কালাম আজাদকে দেখতে পায় না, এরা মুসলমানের ভিতরে ব্রিগেডিয়ার ওসমানকে দেখতে পায় না, মুসলমানের ভিতরে এরা বীর আব্দুল হামিদকে দেখতে পায় না, মুসলমানের ভিতরে বিশ্বাস করুন এরা আশফাকুল্লাহকে দেখতে পায় না। এরা মুসলমানদেরকে দেখলেই জঙ্গি বলে মনে করে, মুসলমান দেখলেই এরা সন্ত্রাসবাদ বলে মনে করে। এদেরকে সেইভাবে ট্রেন্ড করা হয়েছে, তাই ভারতে কঠিন অবস্থা। আমি আজকে উত্তর সাপতের মানুষকে কংগ্রাচুলেট করব যে ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিচু তলা পর্যন্ত সবাই যখন দেশকে ভাঙার কাজ করছে, আই রিয়েলি কংগ্রাচুলেট টু ইউ। ইউ ওয়ান্ট টু মেক দ্য ইন্ডিয়া ইউনাইটেড। আপনারা চাইছেন ভারতকে ঐক্যবদ্ধ করতে। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি যদি বলেন ও কেসে, আমরা কি করে ভারতকে ঐক্যবদ্ধ করলাম? মনে রেখে দেন, আপনারা যে রাসূলুল্লাহর জলসা দিয়েছেন, এই নবী কি শুধু মুসলমানদের নবী? সকলের নবী। আল্লাহ কি সবাই, আল্লাহ কি মুসলমানদের আল্লাহ না সবার? সবার আল্লাহ। আপনারা কোন নবীর শানে জলসা দিয়েছেন? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জলসা দিয়েছেন। সুতরাং আপনারা তো শুধু মুসলমানদের নবীর জলসা দেননি। মুসলমান মনে রেখে দেন, পৃথিবীতে বর্তমান 850 কোটি মানুষ বসবাস করছে। আল্লাহ যেমন সবার রব, তেমনি সবার রাসূল কোনেন আমার নবী। अल्लाह गफूर रहीम है, मोहम्मद रऊफुर रहीम है, वो कादिर कदीर है, मोहम्मद सिराज मुनीर है, वो लाराइब है, मोहम्मद बेआइब है, वो रब है, ये शाकिया रब है, वो जुल जलाल है, ये हमरा कलाल है, उसकी रुबूबियत है, इसकी नबूवत है, उसकी खुदाई है, इसकी मुस्तफाई है, वो देने वाला है, ये लेने वाला है, उसे देना आता है, इसे लेना आता है, वो देता रहेगा, ये लेता रहेगा, उसका खजीना बड़ा है, मोहम्मद का सीना बड़ा है, अल्लाह राज वाला है, मोहम्मद मेहराज वाला है, अल्लाह ला इलाहा इल्लल्लाह है, नबी मोहम्मदुर रसूलुल्लाह है। अरे अल्लाह तो रब्बुल आलमीन है, पर मेरा मोहम्मद रहमतुल लिल आलमीन है। ओ নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ যেমন সবার রব, আল্লাহর রুবুবিয়্যাত যতদূর, হিন্দুর রব যেমন আমার আল্লাহ, মুসলমানের রব তেমন আল্লাহ, হিন্দুর নবী যেমন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তেমনি একজন মুসলমানেরও নবী হচ্ছেন রাসূলুল্লাহ। বিশ্বাস করুন, আজকে আপনারা নবীবাকে জলসা দিয়ে আপনারা প্রমাণ করে দিলেন ইউ আর রিয়েলি সেকুলার। আপনারা সত্যি সম্প্রীতির মানুষ, ভালোবাসার মানুষ। আপনাদেরকে কংগ্রাচুলেট করা দরকার। মনে রাখবেন, মাছের পচন শুরু হয় মাথা থেকে। কোথা থেকে শুরু হয়? মাথা থেকে। মাছ পচা শুরু হয় মাথা থেকে, তারপরে সেটা পুরো বডিতে স্প্রেড করে যায়। দেশের পচন শুরু হয় নেতা থেকে। কথা ঠিক কিনা? দেশের পচন কোথা থেকে শুরু হয়? নেতা থেকে। ওই নেতারা পচে গিয়েছে, তাদের পচা জিনিসগুলো সব পাবলিকের মাথায় এরা ট্রান্সফার করছে। কথা বুঝতে পেরেছেন? সেই জন্য আমি বলবো আপনাদেরকে খুব চিন্তা ভাবনা করে চলতে হবে। ভারতে আপনার কি বলে আপনার 20 কোটি মুসলমান বসবাস করছে। এই 20 কোটি মুসলমানের একটা মুসলিম লিডার ভারতে নেই। মুসলমানদের কোনো লিডার নেই। মুসলমান খালি ভোট দিয়ে গিয়েছে। মুসলমানের ভোট সবাই ভালোবাসে, কিন্তু মুসলমানকে ভোটার হিসেবে দেখতে পছন্দ করে, লিডার হিসেবে নয়।
নেতা পচে যাচ্ছে, আপনি উঠে দাঁড়ান, আর কতদিন ভোট দেবেন? এবার নিজেরা লিডার হন, নিজেরা লিডার হন। বিশ্বাস করুন, আপনাকে এই পলিটিক্যাল পার্টিগুলো এরা আপনাকে মন্ত্রী বানাবে, প্রধান বানাবে, এমএলএ বানাবে, এমপি বানাবে, জামাই বাবু বানাবে, কিন্তু আপনাকে লিডার বানাবে না। কথা বলুন, বুঝতে পারছেন তো? আপনাকে লিডার বানাবে না। কারণ মুসলমান এদেশে একটা পলিটিক্যাল পার্টি হোক, মুসলমান লিডার হোক, এটা কেউ পছন্দ করবে না। কথা বুঝতে পেরেছেন? আপনি দেখেন যাদবদের লিডার আছে অখিলেশ যাদব, কথা বলে না, আছে কিনা? মারাঠিদের লিডার আছে, জি। আপনি গুজরাটদের লিডার আছে, মনে রাখবেন ওবিসিদের লিডার আছে। শুধু সারা পৃথিবী ভারতবর্ষের ভিতরে একজনদের লিডার নেই, সেটা হলো মুসলমানদের। আমরা সারা জীবন খালি ভোটার হয়ে রয়ে গেলাম। নেতারা ইলেকশনের আগে আমাদের পা পর্যন্ত জড়িয়ে ধরছে। বিশ্বাস করুন, হাতে ধরে বলে যায়, যারা যাদেরকে আমরা ঝুলি ভরে ভোট দিলাম তারা আপনার মসজিদ চলে গেল, বাবরি মসজিদ। একটা কথা বলেছে জ্ঞানবাপীতে, সেখানে পুজো শুরু হয়েছে, কেউ একটা কথা বলছে। তারপরে আমাদের মালদা আদিনা মসজিদ, 650 বছরের পুরনো মসজিদ, সেইটাকে কিছু লোক সেখানে হরকত করা শুরু করে, যদিও এখন সেখানে নামাজ হয় না। কিন্তু মনে রাখেন, এটা একটা সেকেন্দার সাল আমলে তৈরি একটা বিশাল মসজিদ। এশিয়া উপমহাদেশে সাবকন্টিনেন্টে দিল্লি জামা মসজিদের পরে সবচেয়ে বড় মসজিদ আমাদের মালদার গাজল থানায় অবস্থিত আদিনা মসজিদ। এই মসজিদকে কিছু লোক এখন গিয়ে সেখানে হাওয়া দেওয়া শুরু করেছে। ভোট আসছে না, কিছু লোক সেখানে পানির কল দেখে বলছে এটা অমুক লিঙ্গ, তমুক লিঙ্গ। কথা বুঝতে পারছি? বড় দুর্ভাগ্যজনক। ওখানে সরকার একবার করে রেখেছে, ওটা কাউকে নামাজও পড়তে দেয়া হয় না, কিছুই দেয়া হয় না, কিন্তু ওখানে নামাজ হয়েছে, মসজিদ ছিল ওটা। কিন্তু এখন সেটাকে আবার মন্দির বানানোর পরিকল্পনা চলছে। আরে এত ভারতবর্ষে খালি জায়গা পড়ে রয়েছে, কত মন্দির ফাঁকা পড়ে আছে, ধূপ ধুনো দেওয়ার লোক নেই, চান না ওখানে গিয়ে করুন না। আপনি মসজিদ দেখলেই খালি আপনার পুজো করতে মন চাইছে। কথা বুঝতে পারছেন না? এটা কিন্তু আমার সব হিন্দু ভাইয়ের কথা আমি বলছি না, আমি ওই রাজনৈতিক নেতাগুলো, ওই শয়তানগুলোর কথা বলছি, যারা আমাদের হিন্দু ভাইদের মনে মুসলমানদের সম্পর্কে বিষ ঢোকাচ্ছে, বিষ ঢোকাচ্ছে। মনে রেখে দেন, বাবরি মসজিদে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কি করার জন্য? অযোধ্যাতে রাম মন্দির তৈরির জন্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। কিন্তু কি বলেছে? যে এদের দাবি ছিল, যারা কেস করেছিল তাদের দাবি ছিল ওইখানে বাবর, সম্রাট বাবর, তিনি বাবরি মসজিদ ভেঙে দিয়ে, সরি, মন্দির ভেঙে ওখানে কি করেছিলেন? মসজিদ বানিয়েছিলেন। সেই জন্য বাবর দুনিয়ার সবচেয়ে জঘন্য ব্যক্তি, বাবরের মতো বড় অত্যাচারী আর কেউ নেই। মেনে নিলাম তোমার খাতিরে, যুক্তির খাতিরে, আমি লজিক্যালি আমি মেনে নিলাম। হ্যাঁ, আমি সুপ্রিম কোর্টের রায় পরে বলছি, আমি প্রথমে আগে ওনাদের দাবিটা মেনেই একটু জবাব দিয়ে দিই। বিশ্বাস করো না, ভারতের আপনার ওই নির্দিষ্ট পার্টির লোকের বক্তব্য হলো এটা, যে ওখানে সম্রাট বাবর মসজিদ ভেঙে, মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে, ঠিক কিনা? আমি প্রশ্ন করতে চাই, বাবর ভুল করেছে, আপনারা সেই জন্য কোর্টে গিয়েছেন, বাবর অন্যায় করেছে, আপনারা বাবরের নামে বিষোদ্গার করেছেন, বাবরকে গালিগালাজ করেছেন, বাবরের সঙ্গে মুসলমানকে জুড়ে দিয়ে মুসলমানের বাপ মাকেও ছাড়েননি। আচ্ছা, উনি মন্দির ভেঙে মসজিদ করে অন্যায় করেছে, এটা মেনে নিলাম, তো আপনারা আবার আজকে বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির করলেন, আপনি কোন সা বড় কাজ করলেন? আপনি তো বাবরের ছেড়ে যাওয়া ছেঁড়া জুতোতে পা গলালেন। বাবর যে অপরাধী, এতদিন বাবরকে গালমন্দ করছিলেন, এখন তো আপনার মাথায় জুতোর বাড়ি মারা দরকার যে আপনি সেই একই ভুল করলেন। আপনি মসজিদ ভেঙে মন্দির বানালেন কেন? আর যদি সেটাই বানাবেন, তাহলে এতদিন বাবরকে কেন গালিগালাজ করছিলেন? কথা বলেন এখানকার লোকেরা, বুঝুন, মাথায় কথাগুলো নেবার চেষ্টা করুন। এবার আসুন সুপ্রিম কোর্ট, এরা বলছে মন্দির ছিল, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে ওখানে মন্দির ছিল, এর কোনো এভিডেন্স দাবি যারা করেছে এরা দেখাতে পারেনি।
কিন্তু পৃথিবী 500 বছরে যত মানুষ দুনিয়া এসেছে 500 বছর ধরে দুনিয়া দেখেছে ওইখানে একটা মসজিদ দাঁড়িয়ে আছে আর ওখানে মুসলমানরা ফর 5 টাইমস ইন এভরি সিঙ্গেল ডে দৈনিক 5 ওয়াক্ত করে নামাজ পড়েছে। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবী দেখেছে এবং মুসলমানেরা তাদের মসজিদের জমির দলিল পর্চা খতিয়ান সব দিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে হ্যাঁ ওখানে মসজিদ ছিল, 500 বছর নামাজ হয়েছে, বাবরি মসজিদই, এটা কোনো মন্দির ভেঙে বানানো হয়নি। কিন্তু তারপরেও ওখানে রাম মন্দির করতে দেয়া হলো কেন? বলছে দেশের বেশিরভাগ লোক তারা বিশ্বাস করে, সেই বিশ্বাসের ভিত্তিতে রায় দেয়া হয়েছে। এই বিশ্বাস আর আস্থার ভিত্তিতে যদি দেশ চলে তাহলে সংবিধান রাখার কি দরকার আছে? আইন আদালত রাখার কি দরকার আছে? কোর্ট রাখার দরকার কি আছে? জনগণের টাকায় ওই সুপ্রিম কোর্টের জজেদের পুষে লাভটা কি আছে? সব ভেঙে দিন না, দিয়ে আস্থার ভিত্তিতে মেজরিটি যা বিশ্বাস করে তাই করুন। কালকে এসে আপনার ঘরের তলায় বলতে পারে এর তলায় আমার বিশ্বাস এখানে একটা লিঙ্গ পোঁতা আছে, তো সুতরাং ঘর দিয়ে দিতে হবে, কারণ ওনার বিশ্বাস উনি মেজরিটি। এই ঘটনাটা আমরা চিরকাল নিন্দা করে যাব, আমাদের ছেলেদেরকে বলে যাব যে ওখানে বাবরি মসজিদ ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন মসজিদ যখন হয় তখন রাস্তাঘাটে সরকারের জমিতে পিডব্লিউ জমিতে কারোর মেরে নেওয়া কেড়ে নেওয়া জায়গাতে মসজিদ হয় না। আপনারা দেখেছেন ন্যাশনাল হাইওয়ে মসজিদ যদি মাঝখানে পড়ে যায় মন্দির ভেঙে দিয়েছে। আপনারা দেখেছেন গির্জা তছনছ করে দিয়েছে, স্কুল পড়েছে ভেঙে দিয়েছে, কিন্তু মসজিদ যদি পড়েছে তাহলে ন্যাশনাল হাইওয়ে ঘুরে মসজিদকে বাঁচিয়ে তারপরে চলে গিয়েছে। চলে যান কলকাতা এয়ারপোর্টের ধারে, এয়ারপোর্ট সরকারের একোয়ার করা জমি, মনে রেখে দেন ওখানে একটা মসজিদ পড়েছে বলে এখনো পর্যন্ত এয়ারপোর্টের ভিতরে ওই মসজিদকে ভাঙার ক্ষমতা গভর্নমেন্টের হয়নি। কারণ মুসলমান যখন মসজিদ বানায় তখন নিজের মাথার ঘামকে পাসিনা করে হালাল পয়সা দিয়ে রোজগার করে আল্লাহর নামে জমিকে ওয়াকফ করে তবে সে আল্লাহর ঘর বানায়। একবার জোরে বলা যাবে না? যেখানেই সময় পেলাম, যেখানে সুযোগ পেলাম দুটো ইট খাটিয়ে দিয়ে বললাম এটা আমার ইবাদতের স্থান। মুসলমান এইভাবে মসজিদ বানায় না, বিশ্বাস করুন। সেই জন্য মুসলমান আপনি মনে রাখবেন, আর মসজিদ যেখানে একবার হয়ে যায় ওটা কিয়ামত পর্যন্ত মসজিদই রাখতে হয়, এর ক্যারেক্টার চেঞ্জ করা যায় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? সেই জন্য আমি আপনাদেরকে বলবো আজকে দেশের এই অবস্থা, কিন্তু এরা কোথায় গেল? যাদেরকে আমরা দু হাত ভরে ভোট দিলাম তারা কোথায় গেল? ভাই কেউ তো একটা আমাদের পক্ষে কথা বলছে না, আমাদের পক্ষে কথা বলছে না। আর যিনি বলছে বলে বেড়াচ্ছে নফরতু কে বাজার মে मैं मोहब्बत की दुकान खुले हूं, সে কোথায়? তার কোনো কন্ট্রিবিউশন নেই কেন? সে দিল্লির জামা মসজিদের বাইরে মুসলমানরা সেজদারত অবস্থায় রয়েছে। পুলিশ অফিসার এসে মনোজ কুমার তোমার তিনি লাথি মারছেন, কই তার বিরুদ্ধে একটা কেউ ভারতবর্ষে এত কোটি নন মুসলিমরা রয়েছে কেউ একজন বলেন না যেটা অন্যায় হয়েছে? তোমাকে ইসলাম মানতে হবে না, কিন্তু ন্যায়টাকে ন্যায় বলবে, অন্যায়টাকে অন্যায় তো বলবে। একটা বলার মতো লোক নেই। কথা বুঝতে পেরেছেন না? বিশ্বাস করুন তোমার ধর্ম তোমাকে শেখায় না যে কোনো অন্যায় হলে সেটার প্রতিবাদ করতে। এই যখন দীনকৃষ্ণ ঠাকুর ধরা পড়েছিল আপনার তাকে কিছু লোক উন্মত্ত জনতা মেরেছিল, উনি হিন্দু ধর্মের স্কলার হওয়া সত্ত্বেও আমরা মাইকে কন্ডেম করেছিলাম। আমরা বলেছিলাম এটা ঠিক নয়। জনগণ যদি জনগণের বিচার করে তাহলে কোর্ট পুলিশ অফিসার এসব থানা জেল এসব রেখে লাভ কি আছে? আমরা বলেছিলাম জি আপনারা জমা দেন, ওনার বিরুদ্ধে যদি অ্যালিগেশন থাকে থানায় জমা দেন, থানা কোর্টে চালান করবে, কোর্ট যেটা ফয়সালা দেবে ডেফিনেটলি উনি সাজা, যদি হকদার হন সাজা পাবে। কিন্তু তা না করে জনগণের হাতে, জনগণ এখন খাপ পঞ্চায়েত বসিয়েছে, জনগণ বিচার করছে কি হবে না হবে, হাতে ধরে বলে যায় দেশ কোন দিকে এগিয়ে যাচ্ছে একটু ভাবুন। মুসলমান ভাবা প্র্যাকটিস করুন। আমি আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম, আজকে কারোর মুখে কথা নেই ভারতবর্ষে একটা লোকের দিল কি বেঁচে নেই? সব কি মরে গেছে? সব কি গরুর পেচ্ছাপকে তাবাররুক বলে খেয়েছে? মাথা থেকে কি সব মগজ বের করে গোবর ভরে দেওয়া হচ্ছে সবার? আমরা যাদেরকে ভোট দিলাম তারা কোথা গেল? কেন এটা হচ্ছেন না? বিশ্বাস করুন এই যে রাস্তায় মাঝে মাঝে নামাজে বিশেষ করে জুমার দিন নামাজের যখন ক্রাউড বেশি হয়ে যায় 10-15 মিনিটের জন্য রাস্তার কিছু অংশ জুড়ে মানুষ কি করে নিজের প্রেয়ারটা করে তারপরে রাস্তা ক্লিয়ার রেখে বাকি রাস্তা ট্রাফিক ক্লিয়ার রেখে সেখানে নামাজ আদায় করে। কিন্তু বড় আফসোসের ব্যাপার
মুসলমান ওখানে নামাজ পড়ছে, তার পিছনে কিক করা হচ্ছে, লাথি মারা হচ্ছে সেজদা অবস্থায়। আর রাস্তায় যখন 1 মাস ধরে পুজো অর্চনা চলে, কয় মুসলমানের কোনো প্রবলেম হয় না। আমার হবারও কথা নয়, কারণ হিন্দু ধর্ম তারা তাদের পালন করবে, সেলিব্রেট করবে, এটা তাদের রাইট। কিন্তু মুসলমান শুধুমাত্র 15 মিনিটের জন্য রাস্তায়, পলিটিক্যাল লিডার গুলো কলকাতার সিনাতে দাঁড়িয়ে শহীদ দিবস পালন করছে, ব্রিগেড করছে, অমুক করছে, তমুক করছে, কই কারোর ব্যাপারে কিচ্ছু হয় না। কেউ বলছে না যে রাস্তায় জ্যাম হচ্ছে, সমস্যা তৈরি হচ্ছে। আর 15 মিনিটের নামাজ পড়বে, 10 মিনিট 5 মিনিটের নামাজ পড়বে, সেটাই প্রবলেম। আসলে মনে রাখবেন, চিংড়ি মাছ সামনে যত না এগুতে পারে, তার চেয়ে বেশি পিছনে যেতে পারে। কোথায়? পিছনে যেতে পারে। সামনে যত না এগুতে পারে, পিছনে বেশি যেতে পারে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে কি ব্যাপার, চিংড়ি মাছের মাথা খোলা হলো, দেখতে পাওয়া গেল ওর মাথায় মগজের চেয়ে পায়খানা বেশি। কথা বুঝতে পারছেন না? কি বেশি? মগজের চেয়ে পায়খানা বেশি। যাদের মাথায় পায়খানা ভরা, গোবর ভরা আছে, যারা নেগেটিভ মাইন্ডেড, তারা সব সময় পিছনের দিকে যায়, সামনে এগোতে পারে না। দেশের জিডিপি বাংলাদেশের থেকে নিচে নেমে যাচ্ছে, পাকিস্তানের চেয়ে আমাদের টাকার দাম কমে যাচ্ছে, সে সব নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। কিন্তু মনে রাখবেন, মুসলমানের উপরে অত্যাচার করে এদেশের গদি দখল করতে চাইছে। হাতে ধরে হিন্দু ভাইদের আমার সমস্ত সেকুলার মাইন্ডেড মানুষের কাছে অনুরোধ, আপনারা মিলেমিশে থাকুন, মহব্বতের সাথে থাকুন। এদেশের মানুষ এদেশের জন্য কোরবানি দিয়েছে, আর এই দেশের মুসলমানদেরকে আমি কংগ্রাচুলেট করব। তোমরা ভয় পাবে না, ভয় পাবে না। মনে রাখবেন, আমাদের সামনে স্বাধীনতার পর দুটো অপশন ছিল। স্বাধীনতার পরে আমাদের সামনে দুটো অপশন ছিল। স্বাধীনতার পরে পাকিস্তান রাষ্ট্র যখন গঠন হলো, আমাদের সামনে দুটো অপশন। আমরা চাইলে ভারতে থাকবো, আবার যদি চাই না ভারতে থাকবো না, পাকিস্তানে চলে যেতে পারবো। কিন্তু বিশ্বাস করুন, আমাদের দুটো অপশন থাকার পরেও আমরা কিন্তু পাকিস্তানে যাইনি। আমাদের বাপ দাদারা বলেছিল কি জানেন? বললো, আমরা আমাদের বাপ দাদাদের কবর দিয়েছি ভারতের গোরস্থানে, আর পাকিস্তানের মাটি থেকে দোয়া করব। এ কেসে চলেগা? না, আমরা আমাদের বাপ দাদাদের কাফনের কাপড় যেখানে মাদফুন করেছি, আমরা ওইখানেই থেকে যেতে চাই। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভারতীয় মুসলমানেরা বলেছিলেন, আমরা যেতে চাই না তাজমহলকে ছেড়ে, যেতে চাই না লাল কেলা কুতুব মিনারকে ছেড়ে, আমরা যেতে চাই না খাজা মঈনুদ্দিন চিশতির দরগা ছেড়ে, আমরা যেতে চাই না নিজামুদ্দিন আউলিয়া হুজুরের মাজার ছেড়ে, আমরা যেতে চাই না ফুরফুরার আলা হযরত মুজাদ্দিদুজ জামানের মাজার ছেড়ে। সুতরাং ভারতীয় মুসলমান আমরা রয়ে গিয়েছিলাম, আমাদের অপশন ছিল। কিন্তু হিন্দু ভাইদের পৃথিবীর কোথাও যাবার অপশন ছিল না, শুধু ভারতেই থাকতে হবে। সুতরাং হিন্দু ভাইরা একদিক থেকে ভারতীয়, আমরা মুসলমানরা দুই দিক থেকে ভারতীয়। ওনারা বাই বার্থ ইন্ডিয়ান, জন্মগতভাবে ভারতীয়, আমরা বাই বার্থ ইন্ডিয়ান, বাই চয়েসও ইন্ডিয়ান। আমরা ভারতকে পছন্দ করার দিক থেকেও ভারতীয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ?